এই গরমে বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়, আর এই সজনে ডাঁটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। চলুন তাহলে শুরু করি। এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়াতে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদাম, আর কিছু নারকেল কুচিও নিয়ে নিয়েছি। কাঁচা বাদাম আর নারকেল কুচিটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেছে, এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব ঠান্ডা করে। এবার মিক্সির জারে এটা আমি দিয়ে দেব, জল ছাড়া এটা আমি গুঁড়ো করে নেব। কড়া নিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ডাঁটাগুলো আমি ভেজে নেব। ডাঁটাগুলো ভেজে নিলে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নেব। ডাঁটা আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি সব উঠিয়ে নেব। এবার কিছু ফোড়ন দেবো, লবঙ্গ, দারচিনি ও ছোটো এলাচ। এটা 30 সেকেন্ড মতো আমি ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা আমি গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। আদাটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটো কুচি নিয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেব, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার কিছু মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনের গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলা আমি কষিয়ে নেব। এবার নারকেল আর বাদামের যে গুঁড়োটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নেব। বাদাম দেওয়াতে একটু শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার আমি জল দিয়ে দেবো। মশলা তো আমার কষানো হয়ে গেছে, ভালো করে জলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। এবার গ্রেভিটা আমি ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এবার ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মিনিট 5 মতো আমি এটা সেদ্ধ হতে দেব। একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।